সামনের বছর রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ রাজনীতিতে ঘটে যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। এরই মাঝে পুলিশের বিরুদ্ধে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অলিন্দে। ইতিমধ্যে ঘটনায় সরব হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। তিনি বলেন, আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কত পান। এই পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেন, সেটা আমাদের জানার ইচ্ছা রয়েছে। আমরা এর শেষ পর্যন্ত যাব। সুকান্ত মজুমদার ঠিক কি বার্তা দিয়েছেন শুনবো। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না। আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। ঘটনায় যুক্ত অফিসারকে আদালতে কান ধরিয়ে উঠবোস করানোর হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাঁকুড়াতে বিজেপির পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় একটি রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের পার্টি অফিসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢোকে? এই অফিসারকে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে উঠবোস করাবো। কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবো এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো। না না, একদম মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাপের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রীর বর। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে তাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে বলে অভিযোগ বিজেপির। কার্যালয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। রাত 2টো নাগাদ স্থানীয় সূত্রে ওই খবর পেয়ে দলের কর্মীরা কার্যালয়ে ছুটে যান। সেখানে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পুলিশের বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং ভাঙচুরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। Police
পার্টি অফিসে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনাতে কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। আপনারা পার্টি অফিসে ঢুকতে পারেন না, এটা একটা জেলার পার্টি অফিস, এটা কার্যালয়। কালকে ঘটনাটা খালনায় কি হচ্ছে আমরা জানি। পুলিশের লাঠিতে জ্যোৎস্না মন্ডির হাজবেন্ড আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আপনারা কেস করেছেন। আপনারা অনুব্রত মন্ডলকে ধরে নিয়ে আসুন, কিন্তু আপনারা পার্টি সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ রাজনীতিতে ঘটে যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। এরই মাঝে পুলিশের বিরুদ্ধে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অলিন্দে। ইতিমধ্যেই ঘটনায় সরব হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনার কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। তিনি ঠিক কি বার্তা দিয়েছেন শুনবো। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না। আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক। নাহলে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।